কেউ ভালোবাসে না তোকে অনু। তুই সবার কাছে তাদের চাহিদা পূরণের বেশি মাত্র। No one loves you. No one loves you. তোমার একটা কথা বলি, তোমাকে নিয়ে আমার একটা প্ল্যান আছে। আমারও তো একটা প্ল্যান আছে। তোমারও প্ল্যান আছে? কি প্ল্যান বলো না? আজকে বলবো না, অন্য একদিন বলবো। আরে আজকে বাসরাত, আজকে তুমি তোমার সমস্ত কথা বলবো, আমি আমার সমস্ত কথা বলবো, বলো। না, আজকে বলবো না, আজকে আমরা বাসর করবো। তাহলে আমরা এখন কি করতেছি? বসে আছি। ও, তুমি বাসর করবা, বুঝতে পারছি। তোমার মা কোথায়? অনেকক্ষণ ধরে দেখছি না। মা তো বাজারে গেছে। ও, তোমার পালক বোনটা কোথায়? আপু তো রুমেই আছে। আচ্ছা শোনো না, তোমার পালক বোনকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছ না কেন? কবে বের করে দিবা? আপু কোথায় যাবে? তাছাড়া মা একা থাকে তো, এই জন্য আপু মার সাথেই থাকে। শোনো, তোমাকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। তোমার বোন তো এখন জব নেই, হ্যাঁ, বেতনও নেই, টাকাও নেই। আর জবটা কবে হবে সেটারও কোনো গ্যারান্টি নেই, কোনো ঠিক ঠিকানা নাই। এদিক দিয়ে মানুষ তো কানাঘুষা করছে। তোমার মাকে বলো তোমার বোনকে এই বাড়ি থেকে বের করে দিতে, ঠিক আছে? আবার বিয়ে শাদীর কথাও তো শুনছিলাম, সেটা নিয়েও তো কোনো আলোচনা নেই। আপুই তো বিয়ে করতে চাচ্ছে না। এই তো আমি যেটা ভাবছিলাম সেটাই কিন্তু সত্যি। হ্যাঁ শোনো, তোমার বোনের না সমস্যা আছে, চরিত্রের সমস্যা আছে। আরে বাবা, কেউ যদি ফাও এমনি এমনি সবকিছু পেয়ে যায়, তাহলে বিয়েটা করার কি দরকার, চাকরিটা করার কি দরকার, যদি এমনি টাকা ইনকাম করা যায়? বুঝো না? তুমি বুঝতে পারো না? আরো দোষ না, আরো কিছু। আপনি একদম মুখ সামলে কথা বলবেন। আরে তোর সামনে বসে তোর শাশুড়ি আমাকে নিয়ে যা ইচ্ছা তাই বলতেছে, তুই কিছু বলতেছিস না? আমি কি তোর বোন না রে? এই, পালক বোন কখনো আপন বোন হয় না, বললেই হলো। আপনি একদম চুপ থাকেন, একদম চুপ থাকেন। আপনি আপনি আমার সম্পর্কে কি জানেন? জানেন আপনি আমার সম্পর্কে আমি কি আপনি জানেন? হ্যাঁ, কত বড় সাহস, আপনি আমাকে নিয়ে যা খুশি তাই বলে যাচ্ছেন। আমি এই বাড়ির বড় মেয়ে, আপনার ছেলের বউ যে বিনু না, ও আমার আপন ছোট বোন, আমি ওর আপন বড় আপা। আমাদের দুজনের মাও এক বাবাও এক, আপনি বুঝেছেন? আপু প্লিজ তুমি চুপ করবা? কেন চুপ করবো? কেন চুপ করবো? আমি কি মিথ্যা কথা বলছি রে? হ্যাঁ, আমি কি মিথ্যুক? তুই কি আমার পালক বোন? আমরা কি পালক? আর আপনি আপনি যে এত কথা বলেন, শুনেন, আমি যদি বিয়ে করতাম না, তাহলে এই যে আপনার ছেলের বউ আজকে গ্রাজুয়েট হইতো না। আপনি বুঝেন, আজকে যদি আমি বিয়ে করতাম, আমার বোনের জন্য আপনি আপনার সরকারি ছেলেকে নিয়ে আসতেন না। আপনি আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলেন, আপনার এত বড় সাহস! আপনি যদি নেক্সট টাইম আমার সম্পর্কে কোনো ধরনের বাজে কথা বলেন, আমি আপনার জিভ কেটে দিব বলে দিলাম। পালক বোন না, স্টুপিড মহিলা কথাকার। বলে গেল, কি বলে গেল? না না, আমি তো থাকবো না। এত বড় অপমান! আমার ছেলে শ্বশুর বাড়িতে এসে আমাকে অপমানিত হইতে হলো। এই বাসা আমি এক মুহূর্ত থাকবো না। রাকিব, এই রাকিব, আপনি কি শান্ত হন? কি শান্ত হবো? কি শান্ত হবো? তুমি দেখো নাই? তুমি দেখো নাই তোমার বোন আমাকে কি বলেছে? আল্লাহ, নষ্ট মেয়ে আমাকে অপমান করলো। এই মুখ আমি কিভাবে দেখাবো? কিভাবে দেখাবো? আমি থাকবো না, আমি এই বাসায় থাকবো না। কি করে পারলি? কি করে পারলি বড় বোন হয়ে ছোট বোনের এত বড় ক্ষতি করতে? ক্ষতি মানে? আমি ক্ষতি করলাম আমার বোনের? কি বলো না বলো, যেই বোনের বিয়ের জন্য আমি এত কিছু করলাম, আমি ক্ষতি করলাম? তুমি কি পাগল হয়ে গেছো? পাগল আমি হয়নি, পাগল তুই হয়েছিস। তুই তো নিজে বিয়ে করিস। ছোট বোনের বিয়ে হয়েছে, এটা সহ্য হচ্ছে না। হ্যাঁ কেন রে? জলে হিংসা হয়? চুপ করো মা, একদম চুপ করো। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার হিংসা হয়? কেন জানো হিংসা হবে? হ্যাঁ, আমি কেন বিয়ে করি না মা? তোমার কি মনে হয় তোমার ছোট মেয়ের থেকে আমি কোনো অংশে কম? কেউ আমাকে পছন্দ করে না, কেউ আমাকে বিয়ে করতে চায় না। চায় মা, করি না। কেন জানো?
তোমাদের কারণে। কারণ আমি তো তোমাদের কাছে টাকার মেশিন। আমার বিয়ে হয়ে গেলে তো তোমাদের টাকা শেষ। আজ পর্যন্ত একটা ছেলে নিয়ে আসছো আমার জন্য, এখন অত বড় বড় গলায় কথা বলো। আমি যদি আজকে বিয়ে করতাম না মা, তুমি আর তোমার ছোট মেয়ে রাস্তায় ভিক্ষা করে খেতা। আর আমি যদি তোমার মেয়ের মতো পছন্দ করে কাউকে বিয়ে করতাম, তাহলে তোমার মেয়ে সরকারি জীবী জামাই। হ্যাঁ, স্বপ্নে আমাকে বলো আমার হিংসা হয়। 9টা বছর চাকরি করে তোমাদেরকে টানছি, আমার চাকরির পেনশনের টাকা দিয়ে তোমার ছোট মেয়ের বিয়ে দিছি। তুমি আমাকে বলো আমার হিংসা হয়? এত কিছু যে আমি করলাম, এরপরেও কি হয়েছে? হ্যাঁ, তোমার ছোট মেয়ের শাশুড়ি আমার ক্যারেক্টার নিয়ে কথা বলে, বলে আমি নাকি নষ্টা। মা, আমি কি নষ্টা? আমি এরপরে কিছু বলতাম না। কিভাবে বসে থাকতাম? রাকিব আর আমার শাশুড়ি মা রাগ করে চলে যাচ্ছে, তুমি প্লিজ ওদেরকে আটকাও মা। চলো। আর একটা কথা বলে দিলাম, আমার সংসার যদি কারোর জন্য নষ্ট হয়, আমি কিন্তু কাউকে ছেড়ে দিব না। আমি নিজেও আত্মহত্যা করব। মা চলো মা, প্লিজ মা, চলো না। হয়েছে তো, হ্যাঁ হয়েছে তো। চলো না। না চলো। বাবা, একদম থাকবো না, চলো। বাবা শোনো, বাবা আমার কথা শোনো, আপনার বাবা কথা শুনবো। আমার কথা শোনো। বেন সাহেব, বেন সাহেব, আমি সব ঠিক করে ফেলবো, সব ঠিক করে ফেলবো। দেখো আমার কথা শোনো বেন সাহেব, আমি আপনার হাত ধরে পায়ে ধরি। আমি আরে আপনি কি সব ঠিক করবেন? হ্যাঁ, যে এই বাসার মধ্যে আমার মাকে অপমান করা হয়েছে, এই বাসার মধ্যে আমি এক মুহূর্ত কেন আর জীবনে কখনো আসবো না। বিনু, তুমি আমার সাথে যাবা? আমি আপনার পায়ে ধরি। হয়েছে। শুনুন বেন, আপনার এই মেয়ে যদি এই বাড়িতে থাকে, আমার ছেলের বউ কখনো এই বাড়িতে থাকবেও না, আসবেও না। আমি যদি বিয়ের আগে জানতাম আপনার এরকম দামড়া একটা মেয়ে আছে ঘরে, তাহলে তো বিয়েটাই করাতাম না। মিথ্যা কথা বলেছেন, চোখে মুখে কানে আপনারা মিথ্যা কথা বলেছেন আমার সাথে। যাই হোক, বিয়ে তো হয়ে গেছে, এখন তো কিছু করার নাই। আমি আমার ছেলের বউ, ছেলেকে এই বাড়ি থেকে নিয়ে যাবো, থাকতে দেবো না। বৌমা, তুমি আমার সাথে যাবে? চলো। না না, আন্টি, আম্মা, কারো কোথাও যাওয়া লাগবে না। আমি আসলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাহ, সবাইকে তো বেশ খুশি দেখাচ্ছে। খুশি থাকারই কথা, অবশ্য এখন দেখার জন্য তো মানুষ আছেই। আম্মা, আমি কিন্তু আব্বাকে দেয়া কথাটা রাখছি। হ্যাঁ, আব্বা থাকলে বিনুর বিয়ে যেভাবে দিত আমি কিন্তু দেওয়ার চেষ্টা করছি। দিছি না রে? বল। আন্টি সরি, আমি আপনার সাথে তখন খুব খারাপ ব্যবহার করেছি। সত্যি আমি সত্যি পালক মেয়ে, বিনুর পালক বোন।